এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে সকাল 8টা। তো কিছুক্ষণ আগেই উঠেছি। আর এই যে এখন বিছানাগুলোকে একটু গুছিয়ে নেবো। তো চলো। আর এই মাত্র ব্রাশ ট্রাশ করে আসলাম। তো এখন গরম জল বানাবো, দিয়ে একটু গরম জল খাবো। তো চলো এখন বিছানাগুলোকে গুছিয়ে নিই। আর এখন মা ভাই কেউই নেই, ওরা গেছে দিদার বাড়িতে। কারণ দিদার অনেকটা শরীরটা একটু খারাপ করেছে, সেই জন্য মাসি সকালবেলা ফোন করেছিল। তো সেই জন্য ওরা গেছে। আসলে বয়স্ক মানুষ, বেশ কিছুদিন থেকেই কিন্তু দিদার শরীরটা এমনি একটু খারাপই যাচ্ছে। বয়স হলে যা হয় আর কি। এখন আর বিছানা থেকে সেরকমভাবে উঠতে পারে না। তো এরকমভাবেই চলছে ব্যাপারগুলো। আর এই কিছুদিন থেকে প্রচণ্ড বৃষ্টি পড়েছিল, সেই জন্য ওই যে জানলাটা পিছনে দেখছো, ওই জানলাটা কিন্তু পুরো ওপরটা একদম পুরো বৃষ্টির জলের ফোঁটার মতো ওপর ভাসতে থাকে। তো সেই জন্য ওখান থেকে না বিছানাটাকে একটু সরিয়ে রাখতে হয়। আর এই বিছানাগুলো যে কোথাও একটু রোদে দেবো সেটাও কিন্তু উপায় নেই। তো যাই হোক, চলো এখন বিছানাগুলো তুলবো, গরম জল একটু খাবো। তো তারপর বাড়ির যা কাজ সেগুলো শুরু করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো এদিকে চলে এসেছি, এখন বিছানাটাকে সুন্দরভাবে একটু গুছিয়ে রেখে দিই, নইলে ঘরটা ঢুকেই কিন্তু এই রুমটা। তো যার জন্য কেউ যদি আসে তাহলে বিছানাটা অনেকক্ষণ এরকম রাখতে কেমনই লাগে। তবে ঘুম থেকে উঠেই আমি মোটামুটি বালিশগুলোই তো থাকে এখন, তো সেই জন্য বালিশগুলোকে তুলে দিই। আর শীতকালে হলে অনেক কিছুই কাঁথা কম্বল থাকে, তখন হয় একটু একটু করে গুছিয়ে টুছিয়ে রেখে হয় রোদে দিয়ে দিই, নইলে ব্রাশ করে এসে তারপরে বিছানাগুলোকে গুছাই। তো চলো এখন এই ব্রাশ ট্রাশ করেছি, যার জন্য চুলটা একটু ভিজে গেছে। তো সেই জন্য চুলটা একটু মতো হালকা করে খুলে রেখেছি। আর এখনই বেঁধে নেবো, কারণ চুল না বেঁধে আমি একেবারেই কাজ করতে পারি না। বিছানাটা এদিকে সব গোছানো হয়ে গেছে। তো চলো এখন ব্রাশ তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন একটু গরম জল খাবার। সকালবেলা উঠলে যে প্রবলেমটা হয় কি বলো তো, মুখটা অনেকটা ফোলা ফোলা লাগে, গলাটাও ধরা ধরা লাগে। তো তোমরা যা কিছু মনে করো না তার জন্য। তো যাই হোক, এই চুল টুলগুলো সব ভিজে গেছে। আর এখন প্রায় 1 ঘন্টা মতো লাগবে, তারপর মুখটা গিয়ে আস্তে আস্তে একটু ঠিকঠাক হয়। আমার এই প্রবলেমটা হয় আর কি। আর যেসব জামা কাপড়গুলো শুকায় না, সেগুলো দেখো পিছনে রয়েছে, ওখানটার মধ্যে কিছু কিছু রেখে দিই। আর বাকিগুলো সকালবেলাতে রোদ আসলে রোদে তখন দিয়ে দিই। আজকে মোটামুটি ভালোই একটু রোদ করেছে দেখছি। তো চলো দেখি মা কখন আসবে এখন জানি না। আর এখন যাই রান্নাঘরে যাই, একটু গরম জল বানাই, দিয়ে খাবো। দেখো অনেক রোদ উঠেছে কিন্তু। আর হ্যাঁ, এই জানলাটা একটু নোংরা হয়েছে জানো তো। তো এই জানলাটা পুজোর সময় করে, আর কয়েকদিন গেলে তারপর পরিষ্কার করে নেবো। জানলাটা অনেকটাই দূরে, যে জন্য জানলাটা হাত দিয়ে নাগাল পায় না, ওই কিছু একটা দিয়ে খুললে সুবিধা হয় আর কি। আর এখানে কি আছে দেখো, সকালবেলা এখন আসলাম। এখানে সাদা তেল আছে, যে তেলটা কালকে লুচি করেছিলাম রাত্রে, লুচির কিছুটা বাড়তি তেল রয়ে গেছে, তো সেই তেলটা রেখে দিয়েছিলাম। আর এখানে আছে দুধ আছে। হ্যাঁ, কালকে দুধটা গরম করে রেখে এখানে রাখা আছে। আর এই যে বাড়তি লুচিও আছে, তো সেটা একটা রয়ে গেছে। মা বোধহয় চাও খায়নি, মা একটু মাসি ফোন করলো, মা বেরিয়ে গেছে, আসবে কিছুক্ষণ বাদে। তো এটা কি আছে জানি না, একটু তেল রয়েছে। তো চলো এখন জলটা বসিয়ে দিই। এদিকে সকালবেলা আমি একটু জল গরম বসিয়ে দিয়েছি। আর এই জল গরমটা এখন একটু খাবো। এটা শুধু জল গরম নয়, এর মধ্যে অল্প একটু লেবু নিয়েছি, আর তার সাথে যেটা দিয়েছি সেটা মধু। তো লেবু মধু জলটা সকালবেলা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আবার আমি কোনো দিন আদা দিয়েও জল খাই, মানে আদাটাকে একটু মতো ঘষে গরম জলের সাথে মিশিয়ে নিই। তো সেই জলটা খেতেও বেশ ভালো লাগে। যাদের এই ধরনের অভ্যাসগুলো আছে তাদেরকে কিন্তু ভালোই লাগবে এই জলগুলো খেতে। আবার এটাও বলতে পারো যে আমার কিন্তু চা খাওয়াটাও একটা অভ্যাসের মধ্যে পরিণত হয়েছে। তো সকালবেলাতে যতক্ষণ না চাটা খাই ততক্ষণ কিন্তু একটা চা একটা মনটা করতে থাকে। কিন্তু জানো তো, নিজেকে অযত্ন করতে করতে আজ এই যে নিজের শরীর নিজের চেহারা, এগুলোকে কে দেখবে? নিজে না যদি যত্ন করি তাহলে কেউ দেখবে না। আমার বিশেষ করে কাজ করতে অনেক কষ্ট হয়, মোটা শরীরে চেহারা হয়ে গেলে আমি নিজে সেটা ফিল করি। তো সেই জন্য ভাবছি যে এখন থেকে নিজের জন্য একটু যত্ন নেবো, একটু ওরা হলো। আসলে মাইন্ডসেটটাই সব কিছু। আমরা মন থেকে যদি ভেবে নিজে এই যে কাজটা করব, সেটা আমার ভালোই হোক আর খারাপই হোক, তো সেটা আমরা নিজেরা খুব সহজেই করতে পারি। তো আজকে সকালে গরম জলটা খেয়ে নিজেকে নিয়ে এটাই ভাবছিলাম যে হ্যাঁ, আজকে কিন্তু আমি একটা কাজও অন্তত করে নিজের জন্য পজিটিভ করতে পেরেছি। তো এদিকে দেখো মাছ এনেছে, মা গিয়েছিল যে বাজার, তো সেখান থেকে মাছ এনেছে। মাছটা ওদিকে মা ধুচ্ছে, আর আমি এদিকে শাকটা কেটে দিয়েছি। এটা কলমি শাক। তো আজকে এই শাকটা রান্না হবে, তো সেই জন্য এই শাকগুলো এখন জলের মধ্যে ভিজিয়ে দিলাম। এমনিতে মা শাক ধুলে কিন্তু আগে ধুয়ে নেয়, তারপর কাটে, কিন্তু এটা আমি আগে কেটে নিয়েছি। আর এখন জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে করে এই বালিগুলো সব নিচে চলে যায়। দেখো সবজিপাতি সব কিছু কেটে
রেডি। এই খোসাগুলো এখন একটা প্লাস্টিকের মধ্যে ভরে দেবো, দিয়ে তারপরে আমাদের পাশের বাড়িতে, মানে পাশের বাড়ি বলতে পাশের বাড়িতে একজন দাদু আছে, তো তার বাড়িতে একজন কাজ করে, তো ওনাদের বাড়ি গরু আছে, তো সেই জন্য উনি নিয়ে চলে যান আর কি। তো নষ্ট করি না, ওনাকেই দিয়ে দিই। এখানে দেখো, এখানে হচ্ছে কিছু সবজি আছে, যার মধ্যে আছে শসা আছে আর ভেন্ডি, আলু, এইগুলো আজকে সবজির মধ্যে সেরকম কিছু আনা হয়নি, কয়েকটা এনেছে। তো যে আদা, তো এইগুলো সব এখন জলে একটা একটা করে বের করে জলের মধ্যে ধুয়ে তারপর ফ্রিজে পরে জল ঝরে গেলে ঢুকিয়ে রেখে দেবো। আর লঙ্কার দরকার ছিল, লঙ্কা এনেছি কিনা বলতে পারবো না, না লঙ্কা নেই বোধহয়, বাড়িতে কিছুটা পরিমাণ আছে, তো সেটা ফুরিয়ে গেলে তারপর আবার লঙ্কা আনা যাবে। তো চলো, এগুলো এখন জলের মধ্যে সব এক এক করে ভিজিয়ে দেবো, শাকটা আগে তুলে ফেলি, তারপর এগুলো ভিজিয়ে দেবো। আমি লক্ষ্য করে দেখেছি যে সকালটা যদি কোনো পজিটিভভাবে শুরু হয় তাহলে সারাটা দিনই কিন্তু ভালো যায়। আর সকালবেলা থেকে যদি তোমার কোনো কিছু নেগেটিভ কোনো কিছু হাবি হয়, যেমন ধরো মনটা খিচিবিচিভাবে নিয়ে যদি ওঠা হয়, উঠে যদি কিছু ভালো না লাগে, তাহলে কিন্তু সারাটা দিনের কাজকর্মগুলোও কিন্তু ওই মোটামুটিভাবেই যায়। সেদিনকে কিন্তু দিনটাও ভালো লাগে না, মনটাও ভালো লাগে না। তো আজকে সকালে গরম জল খেয়ে শুরু করলাম, আশা করছি দিনটা পজিটিভই যাবে। তো এখন বাজে 11:15, তো এখন হচ্ছে রান্নাবান্না দিকটা একটু দেখবো। আর আজকে তো খুব সুন্দর রোদ করেছে, তো এই যে জামা কাপড় যা ছিল সব কিছু দিয়ে দিয়েছে। এখন হচ্ছে মা স্নান করছে, মা এসে পুজো দেবে, আর আমি ততক্ষণে রান্নাটা বসিয়ে দেবো। রান্না একটা হয়ে গেছে, শাকটা বসানো হয়েছিল, তো শাকটা এখন হয়ে গেছে। আর বাকি হচ্ছে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। আর আজকে দেখো মাথার মধ্যে অনেক তেল দিয়েছে, আর এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এটা আজ থেকে না, আমার অনেক দিন আগে থেকেই হয়েছিল, কিন্তু কি বলতো এখন আর সেরকমভাবে যত্ন করে। তবে এই বর্ষার টাইমটা আমার অনেকটা চুল পড়ছে। এর আগে আমি মেথি দিয়ে তেল রোজই দিতাম, মাঝে মাঝে যখনই উইকলি আমি যখন তেল নিতাম তখন দিতাম, তো তাতে আমার অনেকটাই মানে আগের থেকে ভরাট হয়ে গেছে, অনেকটা ভালো হয়েছে, কিন্তু কিছুটা আর একটু হলে সুবিধা হবে। তো চলো, এখন ওই ক্যারি পাতা, তারপর হচ্ছে মেথি, কালো জিরে, তিনটে দিয়ে আমি তেলটা দিয়েছি। মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণ ড্যান্ড্রাফ হয়েছে, আর এখন তো বর্ষাকাল, তো যার জন্য হবে। আর এই যে মায়ের শাড়িগুলো একদমই শুকাই ছিল না, তো সেই জন্য ওখানটায় রাখা আছে, ওগুলো একটু শুকাতে দেওয়া হয়েছিল। তো চলো, এখন হচ্ছে আমি রান্নাটা বসাই। এদিকে মা স্নান করছে, এখন মা এসে পুজো করবে, ততক্ষণ আমার রান্নাটা অর্ধেকটা প্রায় হয়ে যাবে। শাক এনেছিলাম দেখলে তোমরা, তো শাকটা বসিয়ে দিয়েছিলাম, শাকটা এখন হয়ে গেছে। আর এখন হচ্ছে মাছ এনেছে, তো মাছের ঝোলটা এখন বানাবো। তো চলো, তেলটা এই জন্য দিয়ে রাখলাম যে তেলটা একটু ভিজুক, তাহলে একটু সুবিধা হবে। চুলটা কি বলো তো, আমার লম্বাতে বেশি, কিন্তু গোছটা একটু হলেও কম। অনেকদিন আগে থেকে এটা মানে ইন্টারনালি প্রবলেম থাকলে কিন্তু তোমার চুল ওঠা সমস্যাটা থাকবে। তো আগে ছিল না, যাই হোক হয়েছে কোনো কারণে। চেষ্টা করছি যে যাতে চুলটা কিন্তু রিকভার হয়ে যায়, কারণ চুলটা কিন্তু মেয়েদের সম্পদ, চুলটা চলে গেলে খুব খারাপ লাগে দেখতে। তো আশা করছি সবসময় পজিটিভ বলতে হবে যে না, চুলটা আরও হবে। তো যদি হয় মেথি দিয়ে যদি কোনো মানে বেনিফিট পাই, তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো। আর অবশ্যই মেথি দিয়ে মাঝে মাঝে চুলে তেল দেওয়ার চেষ্টা করবি, যারা মেয়েরা আছো। মেথি দিয়ে তেল দিলে হচ্ছে কি চুলের যে গোড়াটা কিন্তু অনেকটাই শক্ত হবে। তো চলো, এখন হচ্ছে তেলটা যেহেতু দিয়ে রেখেছে, আমি আজকে একটু লেবুও ঘষবো। যখন স্নান করবো লেবুটা এখন দেবো না, স্নান করার ঠিক 5 থেকে 10 মিনিট আগে আমি লেবুটা দিয়ে দেবো, যাতে করে আমার স্ক্যাল্পের মধ্যে যে প্রচণ্ড পরিমাণে চুলকানি চিচিনেস হচ্ছে, ওই চুলকানি ব্যাপারটা চলে যাবে। আর একটু মতো খুশকির সমস্যাও হয়ে গেছে, এখন বর্ষা তো অনেকটা, এই কদিন বৃষ্টি টিষ্টি হলো, সেই জন্য লেবুটা হচ্ছে একটু পরে দেবো। তো চলো তাহলে এখন রান্না। এখানে দেখো মশলার জন্য কিন্তু এখানে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোটা রাখা আছে। এখন আদা আর এই রসুনগুলো আজকে হচ্ছে শিল দিয়ে বাটনাটা করে নেবো, কারণ মিক্সিতে করতে গেলে একটু পরিমাণ আছে, মিক্সির দরকার পড়বে না। আর এটার মধ্যে কি আছে, কচু কচু আর তার সাথে আলু আছে। আজকে হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা আলু মাখা হবে, আর তার সাথে কচুগুলো ভাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই কড়াই সব পরিষ্কার করে রাখা আছে। আর এইটা হচ্ছে আমাদের কিন্তু নিরামিষ কড়াই, আর এটা হচ্ছে আঁশ কড়াই। তো মাছটা আমি এইটাতেই বানাবো। আর এখানে কি আছে, ও শাকটা, এই যে শাকটা এখন রেডি হয়ে গেছে, এখন একটু থাক এর মধ্যে, পরে এটা হচ্ছে চেঞ্জ করে নেবো। আর এই যে যে জানলাটা দেখছো, এটা প্রচণ্ড একটু নোংরা হয়েছে, যেহেতু এখানে রান্নাটা হয়, তো গ্যাসটা একদম জানলার কাছেই কিন্তু, তো যার জন্য জানলাটা একটু ময়লা হয়েছে, পরিষ্কার করতে হবে একটু, ওই পুজোর আগে আগে গিয়ে হচ্ছে করবো। তো এদিকে দেখো, আমি এখন হচ্ছে মাছের ঝোলের জন্য যে মশলাটা রেডি করতে হয়, সেটা এখন আমি শিল পাটনার মধ্যে বেটে নিচ্ছি। এখানে আদা রসুনটাই আছে, অল্প একটু ছিল, যার জন্য আমি আর মিক্সার মেশিনটা ব্যবহার করলাম না, এটার মধ্যে করে। তবে এই রান্নাঘরের সিলাপটা কিন্তু অনেকটাই বেশি দুর্বল হয়ে গেছে, বুঝতে পারি যে যখন শিলনোড়া দিয়ে এটাকে তো একটু থেতো টাইপের করতে হয়, তো তখন এটা কেমন একটা আওয়াজটা ধূপ ধূপ করে হয়, তো যার জন্য বুঝতে পারি যেটা খুব বেশি দিন আর কিন্তু যাবে না। যতদিন না নিজেদের একটা ব্যবস্থা করতে পারছি, ততদিন খুব সাবধানেই কাজ করতে হয়।
আর এটা তো নিজের বাড়ি নয় যে নিজের যখনই কোনো কিছু অসুবিধা হলো সেটাকে মেরামত করে নিলাম। এখন এরকমভাবেই আর বেশ কিছু মাস হয়তো আশা করছি কাটাতে হবে। আসলে ভগবান যতদিন চাইবেন যে আমরা এখানে থাকবো ততদিনই হয়তো থাকবো। যেদিন চাইবেন যে বাড়ি ঘরদর করে নিজের একটা মানে সেটেল হয়ে যেতে পারবো, তো সেদিনই চলে যেতে পারবো। তো চলো তোমরা আমার সঙ্গে ভিডিওতে যদি জুড়ে থাকো তাহলে তোমরাও আস্তে আস্তে জানতে পারবে যে আমরা কতদিন এখানে আছি বা আমাদের পরবর্তীকালে কোথায় গেলাম না গেলাম এই সব কিছুই। তো এদিকে দেখো আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। তো এদিকে আমার মাছটা করা কমপ্লিট হয়ে গেছে। বাস আজকের মতো সারাদিনের জন্য রান্নার জন্য ছুটি। তো আজকে বেশি কিছু করা হয়নি। আজকে আলু সিদ্ধ হয়েছে, শাক হয়েছে আর মাছটাই করা হয়েছে। তো এদিকে রান্না সবই হয়ে গেছে। এই হচ্ছে আলু মাখা, তার নিচে আছে মাছের ঝোল, ঝোলটা এখানে ঢাকা আছে। এই হচ্ছে কচু, পেঁয়াজ দিয়ে কচু সেদ্ধ, আর এখানে আছে ভাত। তো সবটাই শেষে হয়েছে, সেই জন্য সেটা গরম আছে আর মাছের ঝোলটাকে গরম করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে দুপুরবেলা আর আমি এখন খেতে বসে গেছি। তো চলো এদিকে কচু সেদ্ধও করা হয়েছিল, আজকে অনেক দিন পর এটা হলো। এখন বাজে সন্ধ্যা 6:30, উঠেছি হচ্ছে 5:30 নাগাদ। 4টের সময় একটু ঘুমিয়েছিলাম, ঘুমাবো না ভাবি, কিন্তু একটু যদি না শুই তাহলে চোখগুলো কেমন একটা লাগে। একটু ঘুমানো একটু অভ্যাস হয়ে গেছে, তো একটু শুলেও মনে হয় যে হ্যাঁ ঠিক আছে। তো তারপর উঠেছি হচ্ছে অনেকক্ষণ উঠেছি, 5:30 পৌনে 6টা নাগাদ উঠেছি। তারপর সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হলো আর এখন হচ্ছে একটু বসলাম। তো জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ টাজ করে দিলাম, এখন একটু বসলাম। এবার হচ্ছে চা বানাবো, কারণ সন্ধ্যার এই টাইমটাতে একটু চা বানাবো। তারপর গিয়ে আবার রাত্রে খাবার তৈরি করতে হবে। আজকে সকালে যেহেতু সেরকম কিছু রান্না করা হয়নি, মানে সকালবেলাতে হয়তো আলু সিদ্ধ করা হয়েছিল, মাছের ঝোল হয়েছিল, আর ওই কচু টচু এরকম কিছু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে সিদ্ধ করেছিলাম। তো সেটা দিয়ে তো সকালবেলায় খাওয়া হয়েছিল, কিন্তু রাত্রে তো সেরকম কোনো তরকারি কিছু করা হয়নি। তো রাত্রের জন্য, কারণ দিনের বেলাতে যদি কিছু করি তাহলে সেটা হয়তো কোনো দিন রাত্রের জন্য রেখে দিই, সব দিন রাখি না। যদি ভালো কোনো কিছু তরকারি করা হয় তাহলে রাখা হয়। ম্যাক্সিমাম দিনই আমাদের রাত্রেবেলাতে কিছু না কিছু একটা বানিয়ে নিই। তো রাত্রে হচ্ছে হয়তো আজকে রুটি বানাবো, তো রুটি হবে, আর তার জন্য কিছু একটা হয়তো তরকারি বানাতে পারি, নাহলে হয়তো যদি ডাল ইচ্ছা করে তাহলে ডালও করতে পারি। তো চলো এখন হচ্ছে চাটা একটু বানাই দিয়ে খাই, কারণ এই টাইমটা একটু বসে থাকতে ভালো লাগে না, মনে হয় একটু চা খাই করে একটু মনটা। তো চলো এখন হচ্ছে উঠেছি, একটু আগে একটু বসলাম, আবার মা জামা কাপড়গুলো গুছাচ্ছে, মায়ের হয়ে গেলেই চাটা বানাবো। এখন শীতের সময় অনেক সকাল সকালই সন্ধ্যা লেগে যায়। সকাল সকাল বলতে 6টার মধ্যেই সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে হচ্ছে চা বানাই। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চা বানানো আমার এখানে মোটামুটি কমপ্লিট। তো এই যেমন চা বানানো হয়ে গেছে, চাটা অল্প পরিমাণ নিয়েছি, ওই আধ কাপ মতো, আর বাকিটা হচ্ছে রেখে দিলাম। পুরোটা নিতে এখন ইচ্ছা করছে না, এইটুকু হলেই হয়ে যাবে। তো চলো এখন চাটা খাই।